আজকে একটা আয়াত করেছি, ওই আয়াতের উপরে কিছু কথা বলি, আমার বক্তব্যের দিকে টানবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আমার তো বলার কোনো তৌফিক নাই, এমন কোন এলেমও নাই। আমার মতো আকিমচান ছোট্ট নবাক্য একজন মানুষ কোরআনের কথা বলবে, এ তো আল্লাহ পাকের এক মেহেরবানি। আল্লাহ যেন কিছু তৌফিক দান করেন, আমার এবং আপনাদের কিছু উপকার হয়। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান আমার কলিজার টুকরা, তুমি নামাজ আদায় করবে। এই নামাজ আদায় করবে সন্তানকে বললো, আর আল্লাহ যেন আমাদেরকে বলছেন, বান্দা তুমিও আমার নামাজ আদায় করবা। এক একটা জিনিসের এক একটা নিয়ম নীতি। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, শুক্রবারে জুমার নামাজ আদায় করবা, বছরে একবার রোজা রাখবা, 1 মাস জীবনে একবার হজ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ, বেশি বেশি করে আমার স্মরণ করতে থাকো, আমার জিকির করতে থাকো। রাসূল আমার বলেন, কোন ব্যক্তি যদি জিকির করে করে তার জিহ্বাকে তরতাজা রাখতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলছিলাম নামাজের কথা, আসুন আবারও সেই নামাজের মধ্যে আমরা একটু ঘোরাফেরা করি। নামাজ আদায় করো, ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এই নামাজ যদি এখন জমিনের উপরে কায়েম থাকতো, বাংলার জমিনে নামাজ যদি কায়েম থাকতো, আর মানুষের উপরে যেভাবে যাকাত খরচ হয়েছে, ওই যাকাতটা যদি ঠিক মতো আদায় করা যেত, আর যাকাত যারা পাবে তাদেরকে যদি ঠিক মতো বন্টন করে দেওয়া যেত, বাংলাদেশে 1 বছরের সমস্ত মানুষগুলো ধনী হয়ে যাবে। ওই দিকে আজকে যাচ্ছি না, আসুন নামাজ আবার আর একটু আলোচনা করি। আবু মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর সেই কথাটা নাকি আপনি নকল করেছেন। তা হচ্ছে যেই ব্যক্তি রাত্রে ঘুমালো, ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেল, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত তার চলার মধ্যে বলার মধ্যে যে গোলাগুলা হয়েছে, ফজরের নামাজের পর জোহরের নামাজ আদায় করার সাথে সাথে তার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে জোহর থেকে আসর পর্যন্ত আবার চলতে গিয়ে বলতে গিয়ে দুনিয়ার মাঝে কাজ কর্ম করতে গিয়ে আবার কিছু অজানা গুনাহ হয়ে গেছে, ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ার কারণে তাও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এভাবে বলতে বলতে এসা পর্যন্ত বললেন, বলার পরে আবু উমামা কসম করে বলছে, দেখো আবু মুসলিম, আমি যদি 1 বার আর 2 বার কথা রাসূলের কাছে শুনতাম, তাহলে আমি বর্ণনা করতাম না। আমি বারবার হুজুরের কাছে এই কথা শুনেছি, আর আমি সেই কথাটাই বর্ণনা করে দিয়েছি। 1 নামাজ থেকে আর 1 নামাজ পর্যন্ত এর মধ্যে ছোট্ট ছোট্ট গুনাহ করে আল্লাহ ক্ষমা করে দেয়। প্রিয় ভাই সব, তাহলে নামাজ তো পড়া লাগবে, নামাজ পড়া লাগবে নাকি বলেন? নামাজ পড়া লাগবে। যখন আযান হলো, মুয়াজ্জিন আপনাকে আমাকে আহ্বান করলো, আল্লাহ বড়। সাহাবায়ে কেরাম কোন সময় কোরআন ধরেছে, পিছনের দিকে কোরআনটা উঠাইছে, এবার বলতেছে এমনি সময় তার কানে যখন আযান চলে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, পিছনে কোরআনটা ছেড়ে দিয়ে মসজিদের দিকে সাথে সাথে দৌড় দিয়েছে।
তার অর্থ তিনি বুঝাইতে চাইছে, আমি যদি এখন কোরআন দিয়ে আর একটা করতে, তাহলে আল্লাহ যে বড়, তার থেকে তো এইটা বড় হয়ে গেল। আমি সুতরাং এই কাজ আর করতে চাই না, পিছনে কোরআন ফেলে দিয়ে এবার নামাজের দিকে দৌড় দিলেন। আর আমরা এখন মনে করতেছি এই কাজটা সেরে তারপরে যাবারে, এরপর গোসল করবারে, অর্থাৎ এখনো তো আধা ঘন্টা সময় আছে, এই কাজগুলো সেরে তারপরে গোসল করবারে। আর সাহাবার মধ্যে ছিল, আল্লাহ বড় যখন বলা হয়েছে দুনিয়ার আর কোনো কাজ আমার সামনে নাই, এখন আমি তাড়াতাড়ি গিয়ে মসজিদে হাজির হয়ে যাব। একজন সাহাবী এইভাবে নামাজ আদায় করতেন, নামাজে আসলে তার চেহারা পরিবর্তন হয়ে যেত, হলুদ হয়ে যেত। বলছে আপনার অবস্থা এরকমের কেন হয়? বলছে আমার অবস্থা এরকম হওয়ার কারণ হলো, আমি এখন কার সামনে দাঁড়িয়েছি, সে আমাকে দেখতেছে, অথবা আমি তাকে দেখতেছি, অথবা সে আমাকে দেখতেছে। আহকামুল হাকিমিন, তার দরবারে আমি দাঁড়িয়েছি। না জানি কি বেয়াদবি হয়ে যায়, না জানি কি অপরাধ হয়ে যায়, এই ভয়ে আমার চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। মা আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের সঙ্গে হাসাহাসি করতেছে, কথা বলতেছে, এমন সময় আজান হয়ে গেল। এখন মনে হচ্ছে এই নবী আমাদেরকে চেনেন না, আমাদের কথা মনেই তার মনে নাই। একটু আগে যে কথাগুলো বলতেছিল এখন আর তার কিছুই মনে নাই। আমরা যে তার স্ত্রী, এই কথাটুকু পর্যন্ত মনে নাই। নামাজের জন্য তাড়াতাড়ি ব্যস্ত হয়ে মসজিদে চলে যেতে। হাদিসের মধ্যে আছে, একজন ফেরেশতা এই জোহরের সময়, এই জুমার নামাজের আযান যখন হয়, তার আগে একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ও আদম সন্তান, তোমরা উঠো। আর যারা ঘুমিয়ে আছো তাদেরকেও ডাকে ডেকে দেয় আর বলে, আদম সন্তান তোমরা উঠো। তোমরা যে তোমাদের গুনার কারণে আগুন জ্বালিয়েছো, জাহান্নামের মধ্যে তোমার জন্য আগুন দাও দাও করে জ্বলতেছে। এখন তুমি উঠে পড়ো, নামাজে চলে যাও, আর ওই আগুনকে তুমি নিভাইয়া দাও। একদল মানুষ এইটাকে সারা দিয়ে তখন চলে আসে, নামাজ আদায় করে। তাদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়। আর যারা নামাজ আদায় করলো না, আযানের পরেও, মুয়াজ্জিনের ডাকের পরেও, যখন আযান শোনার পরেও যে আসলো না, নবী আমার বলেন তার কানের মধ্যে সীসা গলাইয়া ঢেলে দেওয়া, এটাই তার জন্য সীসা গলাইয়া গরম করে কানের মধ্যে ঢেলে দেওয়া। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে। এমনটা যদি আমাদেরকে আইন করে বলা হতো, তাহলে মসজিদও চাইতে গেলে এটা ধরতো না, আমাকে পাড়াইছে লোক আছে। তা করতেছি এই জন্যে, এটা আমার কাদের মধ্যে ঢোকাবে না সরকার, ক্ষমতাসীনরা ঢোকাবে না, কিন্তু আমার আল্লাহ তো একদিন আমাকে ঢোকাবে, এই ভয় এটা যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি সাথে সাথে আযানের সাথে সাথে মসজিদে আসবো, এমনকি আযানের আগে এসে মসজিদে বসে থাকবো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মনে হয় জাহান্নামের মধ্যে আমি একজন ব্যক্তি হব, যদি সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, হয়তো আমার জন্য সেই জাহান্নাম হয়ে যেতে পারে। আমার আশাটা ছিল এমন, সমস্ত মানুষগুলো যদি জাহান্নামে চলে যায়, একজন মানুষ যদি জান্নাতে যায়, সে হব আমি। অর্থাৎ ভয় এবং আশা দুটোর মধ্যে আমাদেরকে থাকতে হবে। ভয় থাকবে, আশাও